প্রশ্ন হইলো, আগে যে সরকার ছিল বর্তমানে বর্তমানে যে সরকার আর আগে যে সরকার ছিল, প্রতি সবসময় দিকে আন্দোলন চলতে থাকে। তো এবার একটু বেশি দেখতে পাচ্ছি, আর আগে সরকারের তুলনায় এবার ধর্ষণটা অনেক বেশি বেড়ে গেছে। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে মূলত ধরেন আমরা তো আর বেশি কিছু হবো না, আমরা আমরা আমাদের জায়গাতে থাকি। এই দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা আন্দোলন হয়েছে। ওই আন্দোলনে আমরা সাধারণ মানুষ যারা আছি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা এক পয়সা লাভ হয়নি। কিছু বিশেষ লোক লাভবান হয়েছে, যারা আগে হয়তো ডাইলে পানি খাইতো এখন ইন্টারন্যাশনাল হোটেলে নাস্তা করে। হ্যাঁ, পার্সোনালি ব্যক্তিগত লাভ হয়েছে, কিন্তু আমাদের 2 পয়সা লাভ হয় নাই। ঠিক আছে, বর্তমানে দেশের যে অবস্থা, নারীরা নিরাপদ না, মানুষ একসাথে 10,000 টাকা নিয়ে ঘর থেকে বাইরে হয় না। তার মানে পুরো বাংলাদেশটা মানে একটা হাহাকার অবস্থায় আছে। আপনার এই যে মুক্তিযুদ্ধের সময় দেশের যে বহুল অবস্থা আছিল, দশা আছিল, ওইরকম অবস্থা বাংলাদেশে বর্তমানে। চারিদিকে আপনার এই মৃত্যুর মিছিল, লাশ আর লাশ, ওই কুত্তা শিয়ালে মানুষের গোস্ত খায়। যেমন মানে কোন এক দেশে আমরা বসবাস করি? এইটাই কি স্বাধীনতা? আর এইটাই কি একটা অভ্যুত্থানের ফসল? এটা তো হইতে পারে না, এটা মানুষ কামনা করে নেয়। কোন সরকার যদি এক সরকারের বাধ্য করে নামতে, সরকারের আগে সরকার একটু ভালো কিছু করতে হয়, তাহলে মনে সাপোর্ট পায়। ধরেন আমার হাতে 2টা ফল, 2টাই ফসা, একটা 20% ফসা, একটা 80% ফসা। এখন যেহেতু আমি ফসা 2টার মধ্যে একটা বাধ্যতামূলক খাইতে হইব, তাহলে আমি 20% ফসা ওটা খাইতে হইব। আমি 80% ফসাটা খাবো কিনা? এটা আমাদের যে সরকার আছিল, আমি মনে করি আগে সরকার যদি ফসা আছিল তাহলে 20% ফসা আছিল, আর এই সরকার আমি দিয়ে 80% ফসা। এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা সরকারের সমালোচনা করি একটাই কারণে, আমরা মনে করি আমাদের সমালোচনা শূন্য সরকার মানে একটা ভালো জায়গায় আসুক, যে আমার দেশ চালানোর ভুল বা ব্যর্থ। আর আমরা যদি আমাদের সরকার খুব ঠিক মানে খুব ভালো কাজ করেছে, তাহলে সরকার প্রতিদিন সকালে নাস্তা করবে সিঙ্গাপুর যায়, তুমি খুব আনন্দ থাকবে। এই জন্য আমরা সমালোচনা এই জন্য করি যে সরকার ভালো হতে যায়। কারণ আমি ধরেন আলোচনা করে আমি প্রতিষ্ঠ হয়ে যাবো, বা আমি আমার ধরেন অটো চালানি বাদ আমি মনে করতে তুমি BMW গাড়ি চালানি, এরকম পরিবর্তন আর হইব না। আমরা সমাজে শুধু এই কারণে করি, যদি কেউ ভুল টেনে এড়ে ওই ব্যক্তি নামিয়ে যাওয়ানি ভালো হয়, কারণ যত দূরে যায় তত আগুনের ভোট বাড়ে। আমরা মনে করি যারা সরকারের বা দাঁড় দেখতে আছে এরা ভুল টেনে আছে, আর একটু মানে ভালো মার্গে আসা দরকার। এমনি কিন্তু সহ্য দেশ চলতে পারে না। যদি কোনো সরকার 16 অপরাধ করে, আর যদি আপনি 16 অপরাধী করেন, তাহলে কিন্তু আপনি 17 অপরাধী। এটা হচ্ছে চরম বাস্তবতা। আপনি একটু স্যাক্রিফাইস করতে হবে। ধরেন এই দেশ, আমি ডক্টর ইউনূস সাহেব একটা কথাই বলি যে 16-17 জন লোকের প্রধানমন্ত্রী হন না, 16-17 কোটি মানুষের প্রধানমন্ত্রী হন। নেলসন ম্যান্ডেলা আফ্রিকার প্রধানমন্ত্রী আছিল, 27 বছর জেলে আছিল। জেলে এক লোক তার প্রস্তাব করে খাওয়াইতো। যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে বাইরে হয়েছে, বাইরের পরে যখন প্রধানমন্ত্রী হয়েছে, ওই লোকের সাথে দেখা হয়েছে। ওই লোক নেলসন ম্যান্ডেলা দেখে ভয় শুধু কাঁপে। নেলসন ম্যান্ডেলা তার ড্রাইভারের পেছনে এই লোকের বাড়ি দিয়ে আসো। ড্রাইভার তার পরে জিজ্ঞেসে যে স্যারের লোককে, তো নেলসন ম্যান্ডেলা বলছিল যে এই লোক আমার জেলে প্রস্তাব করে খাওয়াইছে। তো ওই লোক বলছে তাহলে ওরা মারেন না কেন? নেলসন ম্যান্ডেলা বলছে যে ও তো আমার জনগণ। ওই যদি কেউ প্রশ্ন করে যে তোমার প্রধানমন্ত্রীকে, ও করবে নেলসন ম্যান্ডেলা, তাহলে আমি জনগণের উপর অত্যাচার করি কেমনি? আমি মনে করি এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে এই লোকটা আমরা সবাই ওনার শিষ্য, উনি আমাদের নেতা। এখন উনি যদি কারো 100 দেয় আর 100 দেয়, এটা কিন্তু হইবে না, এটা কিন্তু হয় না। আমরা দেখছি যে কিছু লোক শিল্পপতি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এর উৎস কি? এটা জবাব দিতে আছে না ভাই? আমরাও তো দেশের মানুষ, আমার কি কোনো ভাগ্যের পরিবর্তন হইব? কারণ আমি ওই যে কোরবানি ঈদে গরুর গোশত খাইছি, আবার কোরবানি ঈদে খাইনি, আমার কেটে পরিবর্তন হইব না। ফল ফ্রুট খাই কবে জানেন? যদি কেউ 1 বছর পরে বাড়ির যায়, মানে আত্মীয় কেউ হয়তো বাজারটা আপেল করে খাই, আমার কি ভাগ্যের পরিবর্তন হইব? আমরা চাই কি জানেন? একটাই চাই, দেশটা ভালো চলুক। কারণ আমি তো দেশে জন্মাইছি, এটা আমারও দেশ, আমাদের সবার দেশ না। আমরা চাই এই দেশটা ভালো চলুক।